উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। কাল সারা দেশে বৃষ্টির আভাস, আবহাওয়া অফিস। ৩০ থেকে ৩২ বছরের যুবকদের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট, গাইবেন রাহাত ফতে আলী খান, সরাসরি সম্প্রচার এনটিভিতে। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বরিশাল, খুলনা সহ বেশ কিছু জেলায়। এদিকে নিম্নচাপ তীব্র হলে কদিন বিরতি দিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশাচ্ছন্ন রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গেল ৩টি জাতীয় সংসদ নির্বাচনে যাদের বয়স আজ ৩০ থেকে ৩২ বছর হয়েছে তারা ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর আগে ব্যাংক, বিমা সহ আর্থিক খাতগুলো লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করেছে। ৭টি উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কর্মী সমাবেশে যোগ দেন। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গাল গোড়া বলে দিয়েছিলেন আমি পালাবো না, এদের নৈতিক সাহস ছিল না। 3টা নির্বাচন, আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা ভোটও দিতে পারে না। তাদের সমস্ত ভোটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, ভোটের গণহত্যা। ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান গান পরিবেশন করবেন এখানে। গতরাতে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে এই বিশাল আয়োজন উপভোগ করছে ভক্তরা। কনসার্টের শুরুতে বাংলাদেশের কাওয়ালি ভিত্তিক দল সিলসিলার শিল্পীরা কাওয়ালি পরিবেশন করেন। রাহাত ফতে আলী খানের সুরের মূর্ছনা উপভোগ করতে রাজধানীর আর্মি স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য। সিলসিলার কাওয়ালি পরিবেশনার পর গান গায় র্যাপ সঙ্গীত শিল্পী হান্নান হোসেন। এছাড়া দেশীয় ব্যান্ড চিরকুট আর্টসেল ছাড়াও দেশের কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করছে এনটিভি। কনসার্ট জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে জাঁকজমকপূর্ণ স্টেডিয়াম। কনসার্টটির আয়োজক জুলাই ফাউন্ডেশনের সদস্যরাও রয়েছেন মাঠে। কনসার্টের খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তো দর্শক সমাগম কেমন দেখছেন আর সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখন র্যাপ সঙ্গীত চলছে, আর এই র্যাপ সঙ্গীত এখন দিচ্ছে হচ্ছে সেজার। কিছুক্ষণ আগে আরেকজন র্যাপার তিনি এখানে জনগণ যারা এসেছেন, যারা শ্রোতা এসেছেন তাদেরকে মাতিয়ে রেখেছিলেন। এই বিশেষ করে তার একটি বৈশিষ্ট্য রয়েছে, তিনি কিন্তু 10 দিন জেল কেটেছেন জুলাই বিপ্লবের জন্য কথা বলার ক্ষেত্রে। তার 10 দিনের জেল হয়েছিল। তিনি কিছুক্ষণ আগে তার 4টি র্যাপ সঙ্গীত এখানে পারফর্ম করে গিয়েছেন। সাধারণ যারা এসছেন, দর্শকরা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি যে ভিআইপি এই জায়গাটাতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রাহাত ফতে আলী খান তিনি কিন্তু সর্বশেষ পারফর্মার এবং তিনি কিন্তু মূল আকর্ষণ, যার কারণে এখন পর্যন্ত যারা এসছেন বেশিরভাগই কিন্তু রাহাত ফতে আলী খানের যে
পারফরমেন্স সেটি উপভোগ করার জন্য বেশিরভাগ মানুষ এসছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পারফরমেন্সগুলো কিন্তু নানা ধরনের পারফরমেন্স হচ্ছে। তার মধ্যে প্রথমে আমরা দেখি যে সিলসিলা মূলত কাওয়ালি গানগুলোকে বেশি আধিক্য দিচ্ছে। বিশেষ করে ভারতের যেই কাওয়ালি গানগুলো রয়েছে খুব জনপ্রিয়, বাংলাদেশের যে কাওয়ালি গানগুলো জনপ্রিয়, সেই জনপ্রিয় কাওয়ালি গানগুলোকে প্রথম উপস্থাপনের মাধ্যমে পরবর্তীতে এই র্যাপের মাধ্যমে এখন চলছে। এরপরে আমরা যেটি জানি যে আর্টসেল বাংলাদেশের অন্যতম একটা জনপ্রিয় একটি ব্যান্ড সঙ্গীত শিল্পী। সেই ব্যান্ড সঙ্গীত শিল্পী তাদের গানগুলোর মাধ্যমে মাতিয়ে যাওয়ার পরে আমরা সর্বশেষ যেটি দেখব যে নুসরাত ফতেহ আলী খান থেকে ফোক এবং কাওয়ালি এবং রাগের যে সংমিশ্রণ, তার যে আধুনিক ধারা এবং কাওয়ালির সাথে যে সংমিশ্রণ, এই বিষয়গুলো দেখার জন্য বিশেষ করে আফরিন থেকে শুরু করে জাপ্তেরে এই ধরনের গানগুলো কিন্তু বারবার তারা শোনার জন্য এখানে অংশগ্রহণকারীরা বারবার বলছে যে এই ধরনের একটা আয়োজন বাংলাদেশে আসলে খুব বেশি আসেননি, কারণ রাহাত ফতেহ আলী খানও বাংলাদেশে পারফর্ম করেননি। আর এই প্রথমবারের মতো তাকে সরাসরি দেখার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একই সঙ্গে তাদের উদ্যোগ তো রয়েছে, এই যে জুলাই অগাস্টে যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেছেন, তাদেরকে এই মহতী উদ্যোগে সামিল হওয়ার জন্য তারা এখানে এসেছেন। সব কিছু মিলিয়ে এভাবেই চলছে। আগামী সামনের সময়টা কিন্তু আরো বেশি জমজমাট হয়ে উঠবে। জানছিলাম রাহাত ফতেহ আলী খানের কনসার্টের সর্বশেষ খবর। অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না, মানুষের সাথে কথা বলেই করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্ট হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন থেকে ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না, আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করব। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ভেঙে পড়া পুলিশের মনোবল ও কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। বিকেলে সিলেটের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন এক শ্রেণীর অসাধু ব্যক্তির হস্তক্ষেপে 5 আগস্টের পর দায়ের করা মামলায় অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিকেই গ্রেফতার করা হবে। হয়রানি বন্ধে নিরীহ ব্যক্তিকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে ময়মনসিংহ জেলা স্কুলে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে ঢাকায় চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পেয়েছেন ময়মনসিংহ বিভাগের সেরা 5 বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানী টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। আর এর সাথে শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা, কাল সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অফিস। 30 থেকে 32 বছরের যুবকদের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট, গাইবেন রাহাত ফতেহ আলী খান, সরাসরি সম্প্রচার এনটিভিতে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।